শুনলাম তোমাদের মধ্যে বিবাদটা কোথায়? সামান্য একটা নর্দমা কাটা নিয়ে। কিন্তু ভাই, ভেবে দেখেছো, দুটো পরিবারের নর্দমার জল যদি বেরোতে না পারে, বাড়ির হালটা কি হবে? ভেবে দেখিনি। তুমি বলো। কি ভাইয়া, তোমার কি মত? উনি তো ঠিকই বলেছেন। তাহলে আর বিবাদ কেন? গ্রামের পরিবেশ পরিচ্ছন্ন সুস্থ রাখাটা আমাদের কর্তব্য। সেটাই তবে করো। তাহলে তাই হোক। বেশ, ঠিক আছে, তাহলে চলো ভাই। চলো। আরে ওই তো মাস্টারমশাই। নমস্কার মাস্টারমশাই। নমস্কার মাস্টারমশাই। শুনলাম আপনি নাকি এই গ্রাম ছেড়ে, গ্রামের স্কুল ছেড়ে শহরে চলে যাচ্ছেন। আপনি গ্রাম ছেড়ে চলে গেলে আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা হবে মাস্টারমশাই? তাদের ভবিষ্যৎই বা কি হবে? আরে না না না, তোমরা মিছেই ভাবছো। এই গ্রাম ছেড়ে আমি কোথায় যাব? তাছাড়া তোমরা কি আমার শুধুই পড়ছি? পরম আত্মীয়। আত্মীয়? নিশ্চয়ই। শুধু রক্তের সম্পর্কটাই আত্মীয়তার সম্পর্কে শেষ কথা নয়।
আত্মার সঙ্গে আত্মার মিলন, এটাই হলো পরম আত্মীয়তা। বুঝেছো? বিশ্বাস করুন মাস্টারমশাই, যেদিনকে শুনলাম আপনি এই গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছেন, সেদিন থেকে মনটা খুব ভার হয়ে রয়েছে। আমি বুঝি, তোমরাই বলো তো, এই তোমাদের ভালোবাসা উপেক্ষা করে আমি কোথাও গিয়ে শান্তিতে থাকতে কি পারবো? আজন্মের এই গ্রাম, এই মানুষজন, এই প্রকৃতি, এসব ছেড়ে আমি কোথায় যাব? সত্যি মাস্টারমশাই, আপনি অন্য সকলের থেকে একদম আলাদা। আরে না না না, আমি তোমাদেরই একজন। এখন তাহলে চলি। তোমাদের বলেছিলাম না, এই গ্রামে একমাত্র এই মাস্টারমশাইয়ের সিদ্ধান্তাটাই সোজা। ওই তো সেদিনকে সেই চক্রবর্তী আর ঘোষেদের এই যে জমি নিয়ে যে মারামারিটা হলো, লাটালাটি হলো, কত অল্প সময়ের মধ্যে বিবাদটাকে মিটিয়ে দিল। সত্যি উনি মানুষ না, উনি দেবতা। কাকিমা, কাকিমা, হ্যাঁ বিমল, তুই সারাদিন কোথায় ছিলি? নাওয়া নেই, খাওয়া নেই, এভাবে বিভাগী হয়ে ঘুরে বেড়ালে কি চলবে বাবা? আমি একটা কাজ জোগাড় করেছি কাকিমা। কাজ? কোথায়? বাঁধ বাঁধার কাজ। আমার মতো বহু মানুষ সেখানে কাজ করছে। বড় ঠাকুর জানে? না, বাবাকে বলিনি। তিনি অনুমতি দেবেন? আমি তোমার অনুমতির জন্য এসেছি। আগে পুকুরে ডুব দিয়ে আয়। বড় ঠাকুর সরকার বাড়ি গেছে, চারটি ভাত খেয়ে নে। তুমি কাকিমা না, তুমি আমার মা। পাগল ছেলে কোথাকার। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি তোকে সুমতি দিক। যা নিয়ে আয়, যা। পঞ্চুর মা, এ পঞ্চুর মা, কোথায় গেলি রে? হ্যাঁ যাচ্ছি। ও বড় ঠাকুর এসেছে যে, হাত পা ধোয়ার জলটা এনে দে। আচ্ছা। বড় ঠাকুর আপনি একটু বসুন, আমি একটু হেসেলে যাচ্ছি, আচ্ছা। ভাতটা না দিয়ে আসে। বড়বাবু, তোমার জল। হ্যাঁ দে। পঞ্চুর মা, এ পঞ্চুর মা, কোথায় গেলি রে? কাজে কোনো মন নেই, সারাদিন পাড়া চড়ে বেড়ানো। এ নাও, ধরো। হ্যাঁ রে পঞ্চুর মা, তোর জল আনতে এত দেরি হলো কেন? আর বলোনি, খবর তো কিচ্ছু রাখো নে। বিদেশ বিভুঁই ঘুরে তোমার ঠাকুর পেয়েছে, ও বাড়ির খেন্তি বলছিল। ও ঠাকুর পেয়েছে? হ্যাঁ, ওখানকার সব পাট চুকিয়ে এখানে পাকাপাকি থাকবে বলে এসেছে। যাক, ভালোই হলো।
কত ভালো হয় দেখবো ক্ষণ। আর কথা বাড়াস নে, বর ঠাকুরের একটা আসন পেতে দে, আমি ভাত বাড়ছি। ঘাটে যে খবর জোগাড় করে আনলুম, সোনার ফুরসত নেই গা। যার জন্য করি চুরি সেই বলে চোর। তোমার ছোট ভাই এসেছে। হরিহর ফিরেছে? শুধু কি ফিরেছে, সঙ্গে টাকা পয়সা গয়না গাটি সব নিয়ে এসেছে। আবার ছোট বৌদির নামে ভিন গায়ে জমি জমাও খরিদ করেছে। তুমি এত সব জানলে কোথা থেকে? শুধু লোক জানে, আর এই পঞ্চুর মা জানবে নি? ও বাড়ির খেন্তিমণি, ওর মুখেই সব শুনলাম তো। যা রটে তা কিছু তো ঘটে। যাও যাও, মেজ বউ ভাত বেড়ে বসে রয়েছে। যাই। আমার কি আর তেনাদের মতো কপাল গা যে মুখের সামনে ভাতের থালা ধরবে? যাই জল নিয়ে আসি। কি গো, দুদিন হলো তো ছোট বউ এসেছে, তা তোমার কি ভালো হলো শুনি? চুপ কর দেখে, তোর সব সময় লোকের পেছনে পড়ে থাকা স্বভাব। তুই যা তো গোয়াল ঘরে যা, গরুগুলোকে খাবার দিয়া। আমি পুজোর জন্য বাঁশ পাতা নিয়ে আসি। হ্যাঁ যাই। তা পরেশ দাদা কবে আসছে? এই তো শহরে গেল, কাজ মিটলেই চলে আসবে। দিদি, তুমি বাজারে হাত দিয়েছো? হ্যাঁ, এই বাজার আমাদের, তুমি কেন হাত দিয়েছো? এটা কি তোর একার নাকি? এখানে তো বর ঠাকুরেরও তো ভাগ আছে। তোমার শোর মশা মারা যাওয়ার আগে তোমার ঠাকুরপোর নামে এই বাজার লিখে দিয়ে গেছে। আমার আজ এত বছর বিয়ে হয়ে এ বাড়িতে এলুম, এরকম কথা তো শুনিনি বাপু। হ্যালো হ্যালো বলছি, তোমার ঠাকুরপো বাড়ি ফিরুক, তোমার মজা দেখাচ্ছি। নিচে রাগ দেখাস নে ছোট বউ, মাথার উপর ভগবান আছে, উনি এর বিচার করবেন। যাও যাও, আর শুনে রাখো, এই বাজার আমাদের। ফের যদি এই বাজারে হাত দিয়েছো, এই সংসারে তোমার রাস্তা না আমি খুঁচিয়ে দেব, এই বলে দিলুম। ছোট বউ, ছোট বউ, কি ব্যাপার ছোট বউ, এত কিছু রান্না করছো? ও দেশে তোমার তেমন ভালো করে খাওয়াই জোটেনি। তা বলে এত রকম রান্না? ছোট বউটার ইয়ার রান্না করছে, আপনি যা খেতে ভালোবাসেন তাই করলে। খেন্তি ঠিকই বলেছে। ছোট বাবু, এবার না ঘরটার মেরামত করা দরকার। আমি বরং রাজমিস্ত্রিকে খবর দিই। সে সময় মতোই হবে। না না, তুমি আর অমত করো না, বর ঠাকুরকে এবার কথাটা পারো। কাকে? দাদাকে? যেন আকাশ থেকে বললে, এমন ভাব দেখাও গা ঝুলে যায়। কোন কথাটা? তুমি থাকতে থাকতে বিষয় আশয় সব ঠিকঠাক করে নেওয়া ভালো, নইলে পরে ভুগতে হতে পারে। ভাই ভাই যখন ঠাই ঠাই হবে না, তখন সামাল দিতে পারবে তো? এই তুই তোর কাজ কর তো।
ছোট বউটার চাপা স্বভাব, তাই তোমায় কিছু বলেনি। সেদিন বাঁশ পাতা তুলতে গিয়ে কি ঘটনাই না ঘটলো, নিজের চোখে না দেখলে না বিশ্বাসই হতো নি। কি হয়েছে ছোট বউ? বাজার কি বড় ঠাকুর আর মেজগিন্নির একার নাকি? তোমার কোনো ভাগ নেই? আমি ষষ্ঠী পুজো উপোস করেছিলাম, তাই বাজারে গিয়েছিলুম। তখন জানো, মেজগিনি না ছোট বউঠানের হাত ধরে বাঁশবাগান থেকে বের করে দিল। বললো কি না ছোট বউঠানের বাঁশবাগানে কোনো অধিকারই নেই। হ্যাঁ, হ্যাঁ, এত কিছু ঘটে গেল, তুমি আমাকে জানাওনি ছোট বউ? ঠিক আছে, কালই আমি দাদার সাথে কথা বলবো। যাকগে, ওষুধে কাজ হয়েছে। ভগবান তোমায় একটু সুমতি দিক। জয় মা শুভচণ্ডী। সবকিছু ঠিকঠাক মিটে গেলে তোমাকে ঘটা করে পুজো পার্বণ দেব। জয় মা শুভচণ্ডীর জয়, জয় মা শুভচণ্ডীর জয়। দাদা, দাদা, হরি, এসো, বসো। তা বিদেশ থেকে ফিরে এতদিনে দেখা করার সময় হলো বুঝি? কিছু মনে করবেন না দাদা, ফিরে এসে বিস্তর কাজ ছিল, তাই আপনার সাথে দেখা করতে পারিনি। তার জন্য আমাকে ক্ষমা করবেন। তারপর সব কুশল তো? হ্যাঁ। তা বলো, কি বলবে? দাদা, অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো। বেশ তো, বলো। আপনি আর আপনার কতটা করতে পারবে? বয়স তো হলো। হ্যাঁ, তা হলো, হাট চলছে। তাই বলছিলাম দাদা, আমি তো এখন বাড়িতেই রইলাম, এই বিষয় আশয়গুলো এলোমেলো হয়ে আছে, যদি চিহ্নিত করে দেন। মানে তুমি কি তোমার ভাগটা নিতে চাইছো? আপনার ছোট বৌমার তেমনই ইচ্ছা। নিজের ইচ্ছাটা অন্যের ঘাড়ে না চাপিয়ে সোজাসুজি বললেই হতো। তবে কি জানো, বিষয় আশয় আমাদের সামান্যই, সেটা এলোমেলো হয়ে নেই। তবে মনে কোনো সংশয় না রেখে সোজাসুজি বলো, তুমি কি পৃথক হবার প্রস্তাব করছো? আগে না না, এই যেমন আছে তেমনই চলবে। শুধু শুধু মানে আমি বলতে চাইছি, সবই এক থাকবে, শুধু যা যা আমাদের আছে মানে কিছুই না। এই যদি একটু আপনি চিহ্নিত করে দেন, মানে সবই তো বোঝেন দাদা, সংসারের রান্না বান্নাটা বড় ঝঞ্ঝাটের ব্যাপার। মানে আমি বলতে চাইছি, যেমন আছে তেমনি থাকবে, এই শুধু এই ডাল ভাতটা যদি একটু আলাদা করে দেন। বেশ, কাল থেকে তাই হবে। তাহলে এখন আসি দাদা। হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ, আর একটা কথা বলছিলাম কি, বিষয় আশয়ের ব্যাপারে আপনি নিশ্চয়ই স্থির করেছেন কার ভাগে কি পড়বে। হ্যাঁ, তবে জানো কি হরি, এতদিন বিষয় আশয় চিহ্নিত করার আবশ্যক হয়নি। আজকে যদি তা হয়ে থাকে, তাহলে আমরা 3 ভাই 3 অংশ সমানভাবে ভাগ করে নিলেই হবে। 3 ভাগ কেন? 3 ভাগ হবে কেন? মানে আমাদের মেজ বৌদি, ও তো বিধবা, ছেলেপুলেও নেই, তার আবার ভাগ কিসের? না, 3 ভাগই হবে। মেজ বৌমা আমার শ্যামাচরণের বিধবা স্ত্রী, তারও বিষয় আশয়ের ওপর সমান অধিকার আছে। অধিকার পেতে পারে না, আইনে পেতে পারে না, শুধু খেতে পারে আর পড়তে পারে। অবশ্যই পারে, কারণ সে এ বাড়ির বউ। ধরুন এই মেজ বউটা যদি তার অংশটা বিক্রি করে দেয় কিংবা বাঁধা দেয়, সে অবশ্যই তা পারবে, যদি আইনে সেটা বলা থাকে। বই কি? তাহলে এটাই আপনার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, আমি এখন আসি। এসো।
বড়বাবু, বড়বাবু, ও বড়বাবু, মেজ বৌঠান আপনাকে কিছু বলতে চায়। বেশ তো, বলো বৌমা। ঠাকুর, শ্বশুরের এই ভিটেতে কি আমার কোনো অধিকার নেই? ছোট বউ দিন রাত আমায় গালমন্দ করে যাচ্ছে। দুটো বাঁশ পাতা নিয়েছি তাই বলে কত কথা শোনালে? ওই বাঁশ ঝাড় যেন মাগির বাপের সম্পত্তি। পঞ্চুর মা, বৌমা, এই সম্পত্তিতে আমার হরিচরণের যতটুকুনি অধিকার আছে, আমার শ্যামাচরণের স্ত্রী হিসেবে তোমারও ঠিক ততটাই অধিকার আছে। আপনি বড় দাদা, গুরুজন, এই মেজ বৌঠানকে গালমন্দ করার ভিত আপনাকে করতেই হবে। ঠিক আছে, আমি পরেশকে চিঠিতে সব লিখে জানাচ্ছি। সে এসে পড়লেই সব ঠিক হয়ে যাবে। কটা দিন একটু সহ্য করে থাকো। কিন্তু সে কি করবে? মেজ বৌমা, পরেশ সম্বন্ধে কোনো কিন্তু চলে না। হরি তার বাপ বটে, কিন্তু সে আমারই ছেলে। সমস্ত পৃথিবী যদি একদিকে যায়, তবু সে আমারই। ও অনেক নেকা পড়া শিখেছে, মান্যিগুন্নি লোকের সঙ্গে ওর ওঠা বসা। সে কি? মেজ বৌমা, তুমি বৃথা ভয় পাচ্ছ। পরেশ জানে যে তার জ্যাঠামশাই কখনো অন্যায় করতে পারে না। ছেলেবেলা থেকে তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। সে আর বলতে, সে বছর যখন মায়ের দয়া হলো, তুমি ছাড়া জমের হাত থেকে তাকে কে কেড়ে আনতে পারতো বলো দেখিনি? তখন কোথায় ছোট বাবু আর তার সৎ মা ভয়ে দেখতে পর্যন্ত এলোনি। তখন তো এই জ্যাঠামশাই দিন রাত এক করে ওই ছেলেকে বাঁচিয়ে তুললে গো। পরেশের নিজের মা থাকলেও হয়তো এতখানি করে উঠতে পারতো না। থাক বৌমা, ওসব আলোচনা না করাই ভালো। পঞ্চমা, বেলা গড়িয়ে যায় যে, জল নিয়ে আয়, আমি ভেসে যাচ্ছি। মেজ বৌমা, আমি একটু বেরোচ্ছি। আমার এত বেলায় কোথায় যাচ্ছে? সরকার বাড়িতে পাশা খেলা চলছে, খেলাটা বেশ জমে উঠেছে। যাই একটু দেখে আসি। ঠাকুর, আমাদের এই ভিটেতে শকুনির পাশা খেলা শুরু হয়ে গেছে। এটা আপনি এখনো বুঝে উঠতে পারেননি। ছোট বৌঠান, ও ছোট বৌঠান। হ্যাঁ রে খেন্তি, এত হাঁক দিচ্ছিস কেন? আরে তোমার মেয়ের যা তো বড় ঠাকুরকে হাত করেছে গা। ও মাগির কথা আর বলিস নে। শুনলো পরিস দাদা এসেছে। হ্যাঁ রে খেন্তি, তুই এত খবর পাস কোত্থেকে? ও মা, গা শুদ্ধ সকলে জানে, শুধু তুমি জানো না? ঠাকুরের বলিহারি মেজুগিন্নি বেদবা হয়তো। ছ্যা 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 ছ্যা, ও মাগির কোনো লাজ লজ্জা নেই গা। শেষকালে বড় ঠাকুরের সাথে কেমন ধারা মেয়ে মানুষ, তুই জানিস নে? সে আবার জানবো নি? শুনলে, শুনলে বড় বাবু, ছোট বৌঠানের মুখের ভাষা শুনলে? পঞ্চমা, তুই চুপ কর, তুই তোর নিজের কাজ নিজে কর। থামো তো তুমি। বড় বাবু, এর একটা বিহিত কিন্তু করতেই হবে তোমাকে, বলে দিলুম। হরি, 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 একবার শুনে যাও তো। হ্যাঁ গা, তুমি কি কানে মাথা খেয়েছো নাকি রে? বড় ঠাকুর ডাকছেন, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে দাদা? কি আবার হবে? এ বাড়িতে তো আর থাকা চলে না। কেন? যদিও মেয়েদের কথায় আমি আমি কান দিই না। বলছি, ওই ছোট বৌঠান
বড় বাবু আর মেজ বউটানকে নিয়ে কি কথাই না শোনালে, বাপ রে বাপ। ছোট বউ? আমি নিজের কানে না শুনলে বিশ্বাস করতাম না। তোমার স্ত্রী আমার কাছে বোনের মর্যাদা পায়, মেজ বউও সেই মর্যাদাটুকুনি পায়। দাদা, ছোট বউয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এমনটি আর হবে না। বড়ঠাকুর, আপনি এ গায়ে মাননি লোক, আপনি এইসব কথায় কান দেবেন নে। পঞ্চুর মা, খাবিরা। বুদ্ধিমতী মেয়ে, মেজ বউয়ের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। জ্যাঠাইমা, ও জ্যাঠাইমা, 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 দরজা খোলো। জ্যাঠাইমা, কে? ঘরেটা ও খুলে পরেশ, আছি। তুই আয় 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 আয়, ঘরে আয়, ঘরে আয়। হ্যাঁ, তোর ছোট ভাই জানতে পারলে তো রাগ করবে। বয়ে গেছে ওই আবাগের কথা, শুনছোটা কে? ছি, অমন কথা বলতে নেই বাবা। ওই তো বাবার কানে বিস্মন্ত ঢালছে জ্যাঠিমা, ওই বাড়িতে টাকা খুব দায় হয়ে পড়েছে। ও দাঁড়া, আমি নাড়ু করেছি, দাঁড়া। সে নে, তোর জন্য আমি নাড়ু করে রেখেছি, নে নে, নে নে। নাড়ু? কতদিন খাইনি নাড়ু। সকাল থেকে জ্যাঠামশাইয়ের সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু ওই ছোট মা সবসময় আমার উপর নজর রাখছে। চুপ কর পরে, দেওয়ালেরও কান আছে, শুনতে পাবে। শুনুক গিয়ে, আমার বয়ে গেছে। জ্যাঠিমা, জ্যাঠামশাইকে বলো তোমার পরেশ তোমারই আছে। পাগল ছেলে কোথাকার। আমি চলে যাবি মা। ঠিক আছে। কাকিমা, ও বিমল, ও বাবা তুই বল, খিদে পেয়েছে বাবা? যা ঘরে যা, আমি ভাত দিচ্ছি। বেরিয়ে যাও বাড়ি থেকে, সারাদিন কোনো কাজ নেই, টোটো করে ঘোরা, আমি তোমার মুখও দেখতে চাই না। একদম বেরিয়ে যাবে, আর কোনোদিন যেন এই বাড়ির মুখ হবে না। যাও, যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। যাস না বিমল, যাস না বিমল, কোথায় যাচ্ছিস বাবা? যাস না, কোথাও যাস না বাবা, থাক বাবা রে, থাক বাবা, যাস না, দাঁড়াও বাবা, যাস না বাবা, দাদা, দাদা, যাস না। দাদা। স্বাদ মিটলো বড়বাবু? মেজ বউটান পেটে ধরেনি ঠিকই, কিন্তু মায়ের মতন আগলে রেখেছিল। হলো, 16 কলা পূর্ণ হলো। বাপের কাছ থেকে ছেলেকে কেড়ে নে, কি সুখ পেলি মগি? ছি ছি, তুই একটা মেয়ে হয়ে, থু থু, এমন মেয়ে ছেলে জন্মে দেখিনি বাপু। হুম। পরেশ, পরেশ, দাদা তুমি? শুনলাম দিন দুই হলো পরেশ বাড়ি এসেছে। শুনলাম তার নাকি জ্বর হয়েছে। হ্যাঁ। তা এখন কেমন আছে? ভালো। বড়বাবু, আপনি ভিতর যাবেন না। যাবো না? না, কেন? ঘরে ছোট বউঠান আছে। ও, ছোট বৌমাকে বলো তো ঘর থেকে সরে আসতে। উনি এখন দাদাবাবুর মাথায় জলপট্টি দিচ্ছেন। পরেশ, 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 কেমন আছো বাবা? শুনলেন না দাদাবাবুর জ্বর হয়েছে?
শশীবদ, অনেক রাত হল, এখনই না বেরোলে গায়ে ফিরতে অনেক রাত হয়ে যাবে। ওটি হচ্ছে আমার ছেলে মানে তো তোমারই ছেলে। হ্যাঁ ঠিকই, তবে কোনো তবে টবে না, আজ রাত্রিটা কাটিয়ে তবে কাল যাবে। আসলে বাড়িতে নানান ঝামেলায় জড়িয়ে আছে। থাকবে থাকবে, এসব তো সারা জীবনই থাকবে, কিন্তু আমার ছেলের বিয়ের আনন্দ আমরা ভোগ করব আর তুমি না 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 না, না, এটি হচ্ছে না। বেশ, এত করে যখন বলছো আজ রাত নয় কাটিয়েই যাব। হ্যাঁ, এই হচ্ছে আমার বাল্যবন্ধুর কথা। আচ্ছা গুরুচরণ, তুমি একটা কাজ করো, তুমি কোন পক্ষের দিকটা একটু দেখো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি খাবার পরিবেশনের জায়গায় যাও। যাও যাও যাও। ঠিক আছে, আমি আসছি। শোনো, রাত্রে কিন্তু এসে জমিয়ে গল্প করবো কিন্তু। আচ্ছা আচ্ছা। ষষ্ঠীপদর ছেলের বিয়েটা নির্বিঘ্নেই কাটলো। আমার ওদিকে কি হচ্ছে কে জানে। আচ্ছা গুরুচরণ, কাল থেকে লক্ষ্য করছি তোমার কেমন যেন একটা অন্যমনস্ক দেখাচ্ছে, কি ব্যাপার বলো তো? না না, তেমন কিছু নয়। আচ্ছা, তোমার ভাই হরিচরণ নাকি ভারী তোমার পিছনে লেগেছে? না না না, তেমন কিছু না তো। সে না হলেই ভালো, কিন্তু হরিচরণ ছেলেটা জানো তো একেবারে তোমার বিপরীত। আর সারা গায়ে তো কাণ্ড কারখানা কে না জানে, তাই ভাবছিলাম। হ্যাঁ, ওই বিষয় সম্পত্তি নিয়ে একটু সংশয় হয়েছে, তেমন কিছু নয়। ও সময় হলেই সব মিটে যাবে। আচ্ছা, আমি এখন আসি। এসো ভাই, সাবধানে যেও। হ্যাঁ, আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আজকে তোরা বাড়ি যা, কালকে আবার আসবি। কাল অন্য বিষয়ে আবার দেখাবো। আজকে তোদের ছুটি। যা যা যা, বাড়ি যা। মেজ বৌমা, আমার স্কুলে যাওয়ার সময় হলো। রান্না হয়ে গেছে, আপনি নিয়ে আসুন, আমি খেতে দিই। এই যেন আর সেই বড় বাবু নেই। ভালো হবে নে, তোদের কখনো ভালো হবে নে। বলতুন না, আর ভোর বাদাস নেই, এবার চুপ কর তো। ঠাকুরপো, এসব কি হচ্ছে? কি হলো ছোট বাবু? বৌঠান কি বললে শুনতে পেলে না বুঝি? ঠাকুরপো, বর ঠাকুর এখনো বাড়ি ফেরেননি। এসব শুনে আমার লাভ কি? আমি লাভ লোকসানের কথা কিছু বুঝি নে বাবু। তেনার সামনে মাপঝোপ করলে ভালো হতো না। তুমি কি আমাকে উপদেশ দিচ্ছ? কান খুলে শুনে রাখো, এই সম্পত্তিতে তোমার কোনো ভাগ নেই। হ্যাঁ, এসব মেয়ে মানুষকে ঘরে ঠাঁইও দিতে নেই আর কোনো কথা শুনতেও নেই। ঠিক বলেছো। বেরো। ছোট বাবু, ওখানে গায়ে হাত দিলে একদম বেশ হইবে না বলে দিলাম। বেশি কথা বলে ওকে আমি দূর করে দেবো। দাও দাও, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ও মাগিকেও দূর করে দাও। বেরো বলে। বেরিয়ে আও। দাও দাও করে দিলে গো। কোথায় আছো গো? দেখে যাও, দেখে যাও, দেখে যাও। বেরো। বেরো বলছি।
হরিচরণ শেষে নিজের মেজ বউটানকে বাড়ি থেকে বার করে দিল। আরে পরেশ কি করছে? সে তো নিজে ঝামেলা থেকে বাঁচতে কলকাতা পালিয়েছে। ও তাই? হ্যাঁ, সে নয় কি আর। কি হলো মঞ্জুর মা, এখানে বসে রয়েছে কেন? কাঁদছো কেন? কি হয়েছে? ছোট বাবু মেজ বউটাকে বাড়ি থেকে মারতে মারতে বের করে দিয়েছে। এত বড় স্পর্ধা, মেয়ে মানুষের গায়ে হাত! আমি বাড়ি নেই সেই সুযোগে? মেয়ে বাবা কোথায়? সে ওই গাছতলায় বসে আছে। ছি 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 ছি, এত অধঃপতন! নিজের ভাই বলতে লজ্জা করে। মেজ বৌমা ঘরের লক্ষ্মী, যাও ডেকে নিয়ে এসো। মেজ বৌমাকে গিয়ে বলো আমি ডেকেছি। মেজ বৌমা ফিরুক, তারপর আমি দেখাচ্ছি। মেজ বৌমা, হরিচরণ সত্যি সত্যি তোমার গায়ে হাত দিয়েছে? হয় কি বউটান, বড়বাবু যা জানতে চাইছে তার জবাব দাও। কি হলো মেজ বৌমা? হ্যাঁ, হরিচরণ পারলে এমন কাজ করতে? মা, পরেশের তো এখনো বোধহয় জ্বর, তাই না? জ্বর না ছাই, তার কিচ্ছুটি হয়নি। এই তো আজ সকালের গাড়িতে কলকাতায় চলে গেল। কলকাতায়? বুঝলাম বৌমা, বুঝলাম। হয়নি হয়নি, সে তার বাপের মতন হয়নি। সে তার বাপের সমস্ত কীর্তি জেনে গেছে। সে আর বলতে বড়বাবু, সমস্তই জানে। এই অপরাধের শাস্তি যদি হরিচরণের না হয়, তাহলে এ বাড়ি থেকে আমার বাস উঠল। না না বড় ঠাকুর, এ কথা বলবেন না। যত দোষ আমার, আমি। না বৌমা, এর একটা বিহিত হওয়া দরকার। কালই সকালে আমি গাড়ি ডেকে আনছি। তুমি আমার সঙ্গে আদালতে গিয়ে নালিশ করবে। বড় ঠাকুর, আমি এবারের মেজ বউ, এবারের মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। আমি এই মজুমদার বংশের বউ হয়ে আমি যদি আদালতে গিয়ে দাঁড়াই, তাহলে এবারে মান মর্যাদা সবই তো ধুলোয় মিশে যাবে বড় ঠাকুর। কিন্তু এত বড় অপমান মুখ বুঝে সহ্য করো না বৌমা। ভগবান তোমার প্রতি বিরূপ হবেন। এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। কাল সকাল সকাল আদালতে রওনা হব। আপনি আমার গুরুজন, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব। যাও, এখন অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। তাহলে ওই কথাই রইলো, এর যেন অন্যথা না হয়। বৌঠান, ঘরে চলো। হ্যাঁ, যাও। ছি ছি ছি, মাস্টারমশাই, আমি আপনার ছাত্র। মেজ বৌঠানের সঙ্গে কাকাবাবু যা ব্যবহার করেছেন তার বিহিত আমি করবই। মেজ বৌঠান, আপনি এই ওকালতনামাটায় একটা সই করে যান, তারপর আমি দেখছি। শুনেছিস? গুরুচরণ মাস্টারমশাই বাড়িতে সমন এসেছে। হ্যাঁ, ভাই ভাই বিবাদ। মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া। দেখ, পরেশ তো সবই জানে, তবু যে কেন চুপ করে রয়েছে না জানার ভান করে, বুঝি না। আমরা কি করে চুপ করে থাকি বল? দেখ ভাই, মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া আর খুন করা দুটোই সমান অপরাধ। যতই টাকা থাক, কেস কিন্তু বড়ই জটিল। দেখ ভাই, তুই আদা ব্যাপারী, তোর জাহাজের খোঁজের কোনো প্রয়োজন নেই। তার চেয়ে বরঞ্চ চল নিতাইয়ের দোকানে একটা কাপ করে চা খাই, খেয়ে তুই তোর বাড়ি যা, আর আমি ব্যাপারটা একবার দেখে আসি। হ্যাঁ,
ঠিক আছে, তাই চল। মাস্টারমশাই, মেজ বৌঠান তো আদালতে এলেন না। হাকিম মকদ্দমাটা খারিজ করে দিয়েছেন। মেজ বৌমা কোথায়? আদালতে গেল না, হাকিম মকদ্দমা খারিজ করে দিল, মেজ বৌমা ঘরে নেই। না, মেজ বৌঠানের বাপের বাড়িতে কার নাকি ভারী অসুখ, খবর পেয়ে একটা গরুর গাড়ি করে চলে গেল। ও, রাতও মিথ্যে, দিনও মিথ্যে বড়বাবু। তুমি আবার কোথাও চলে যাও, এ পাপের সংসারে বোধহয় তোমার আর জায়গা হবে নে গো। আরে কিন্তু গায়ে সবাইকে বলেছিস তো? হ্যাঁ গো ছোট বউ। ভালোই ভালোই শুভচন্দ্রী পুজোটা মিটলে হয়। আচ্ছা ছোট বউটা, তোমার মানসিক পুজো? হ্যাঁ, মামলায় জিতেছি, তাই এই পুজোর আয়োজন। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। পরেশ, পরেশ। হ্যাঁ বাবা, ডাকছিলে? ভট্টাচার্য মশাই বাড়িতে যা, ভট্টাচার্য মশাইকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আস। যাচ্ছি। রে বাজা বাজা, কে আছিস? ভালো করে বাজা। এদিকে আয়, শোন শোন। দাদা তুই? এটা এখানে রেখে গেলাম। চলি রে পরেশ। বিমল ব্যাগ রেখে চলে গেল, আমার সঙ্গে কথা বলারও সময় নেই। ব্যাগে কি আছে রে, নিয়ে আয় তো। আচ্ছা। ওর মধ্যে কি আছে রে? কাগজপত্র। খুলে? না, দরকার নেই। এসব আবর্জনা রেখে কি হবে? তারপর হচ্ছে পুড়িয়ে ফেলি। না, দরকারি কাগজপত্র হতে পারে, দলিলপত্র। তুই বরঞ্চ কোথাও লুকিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। এই যাত্রায় শুভচন্দ্রী পুজোটা ভালো ভালো মিটে গেল। আমার কিন্তু মানসিক আছে, ওই পুরোহিত মশাইকে বলে রেখেছি আগামী ভাদ্র মাসের শুক্লপক্ষে বেশ বড় করে জগন্মাতার পুজো করব। এই তো সবে পুজো পাঠ মিটলো, আবার কাল থেকে ব্রত শুরু করেছি। বুঝছি না বাপ, কই গো, সব গেলে কোথায়? কি হলো? গায়ে যেন ডাকাত পড়েছে মনে হচ্ছে। ডাকাত না গো, ডাকাত না। এবার তো আর গায়ে মুখ দেখাতে পারবে না। কেন? কেন আবার জিজ্ঞেস করছো? তোমার ভাইয়ের ছেলে বিমল দাদার নামে পরোয়ানা এসছে গো। মানে? মানে দারোগা বাবু নিজে এসছে বটঠাকুরের খোঁজে। কি হলো তো? দুর্গা 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 দুর্গা। আমার কথা বাসি হলো ফলে কি হলো তো?
এখন ঠেলা সামলো। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। গুরুচরণ বাবু, গুরুচরণ বাবু বাড়িতে আছেন? কি ব্যাপার দারোগাবু, অসময়ে আপনি? বেশ হয়েছে, এই যেমন বাপের ছিঁড়ি তেমন ছেলের ছিঁড়ি। আমরা গাছে তো আমরাই ফলে, আম তো আর ফলে না। সে আর বলতে, যা যা খবরটা গায়ে সকলকে যাচ্ছি, জানিয়ে যাচ্ছি, দিয়ে আয়। আমি যাচ্ছি। যা। পরের ধনের পোদ্দারি করা কখনো ধর্মে সইবে না। যা এখন বাপ বেটাতে হাজতবাস করগে যা। বিমল আপনার ছেলে? হ্যাঁ, তবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাকে আমি ত্যায্য পুত্র করেছি। ছি ছি দাদা, ছি, অমন কথা মুখে আনাও পাপ। বিমল তোমার সন্তান, আমারও স্নেহের পাত্র। কলকাতায় আপনার ছেলে কি করে জানেন? শুনেছি সামান্য বেতনে চাকরি করে। আপনার অনুমান সম্পূর্ণ মিথ্যে। সে ডাকাতি কেসের আসামি। না না, আমার ছেলে মদ খায়, আনুষঙ্গিক আরো দোষ আছে, তা বলে ডাকাতি? না না না, বিশ্বাস হচ্ছে না। কিছুদিন আগে আপনার ছেলের হাতে একটা ব্যাগ দেখেছিলেন? দেখেছি, কিছুদিন আগে ও বাড়ি এসেছিল, তখন ওর হাতে দেখেছি। আপনার ছেলে বিমল এখন ডাকাতির আসামি। বিমল এখন কোথায়? বিচার শেষ না হওয়া পর্যন্ত জেল হাজতেই থাকবে। আপনি শ্রদ্ধেয় মানুষ, আমার অপরাধ আপনি নেবেন না। আইনের কাছে আমার হাত পাওয়া। জানি আপনার খুব কষ্ট হচ্ছে, তবু এই কাজটা করতে আমি বাধ্য। চলি। বড়ঠাকুর, বড়ঠাকুর, মেজ বৌমা, আমার ছেলেটা মানুষ হতে পারলো না। মাস্টারমশাই বাড়িতে দারোগা এসছে, বিমল নাকি ডাকাতির আসামি। হ্যাঁ শুনেছি। আমার মনে হয় কি জানিস তো, এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। ছোট বউ, ছোট বউ, এখনো তোমার আলপনা দেওয়া শেষ হলো না? ওদিকে যে পুরুষ মশাই এসে বসে আছে। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। বাবা, বাবা, এসব পুজো কি না করলেই নয়? ও মা, ছেলের কথা শোনো। গা শুদ্ধ লোক সবাই জানে আজ ঘটা করে জগন্মাতা পুজো হবে। আরে বাবা বেশ তো, যদি তোমার ভালো নাই লাগে তুমি কলকাতা গিয়ে ঘুরে এসো, তবে এই জগন্মাতা পুজোতে তুমি বাধা দিও। যাচ্ছি, আমি যাচ্ছি। আমাদের বেলের এখন আমার ঠিক সহ্য হচ্ছে না। পরেশ, 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 বাবা শোন পরেশ। কি ছেলের জন্ম দিয়েছো? ওই আমার পেটের ছেলে যদি এ কথা বলতো, তার গোলও টিপে মরতো। দুধে জল মেশানো বার করছি তোর। যাও, বেরিয়ে যাও, কাল থেকে আর দুধ দিতে আসবি না। যাও, বেরিয়ে যাও, যাও যাও, বেরিয়ে যাও। চেল্লামি কি করছে কেন? তোমায় বিশ্বাস করতাম, তুমি বিশ্বাস ভঙ্গ করলে। কি ব্যাপার বলো তো? যাও, বড়ঠাকুর ওকে রেগে বললেন কেন? বেরিয়ে যাও। কি হয়েছে? কি হয়েছে মুখদা? আমি দুধে জল মিশিয়েছি বলে আমাকে বড় বাবু আমাকে লাঠি মেরেছে। কে? দাদা? আমি দুধে জল মিশিয়েছি বলে আমাকে মেরেছে। কি? জ্যাঠামশাই? মিথ্যা কথা। জ্যাঠামশাই এরকম কাজ কোনোদিন করতে পারে না। পরেশ তো ঠিকই বলেছে।
ঠাকুর এমন তারা কাজ করতেই পারে না, তার উপরে মেয়ে মানুষের গায়ে হাত। হ্যাঁ রে মুখ্যতা, তুই তো আবার স্বপ্ন দেখছিস না তো? আমার যে বিশেষ হয়নি। ইনজাংশনের কৃপায় মাছই তোলা হয়নি, কিন্তু গর্তগুলো তো আছে, ওখানেই পড়ে গিয়ে মুখ্যদার লেগেছে। ঠিক আছে, কি ভাবছো তুমি? দাদা যদি মেরে থাকে তাহলে তার শাস্তি হবেই। কি যে অসম্ভব বলো তুমি! বড় ঠাকুর এমন তারা কাজ করতেই পারে না, আবার মেয়ে মানুষের গায়ে হাত। দেখ, এই যে মিছে কথা। আমার কথায় যখন কোনো দাম রইল না, তোমাদের এই বিষয়ে আমি আর থাকছি না। মুখ্যদাকে সঙ্গে করে নিয়ে আদালতের নালিশ জানিয়ে এসো। দাদার মুখ দিয়ে মিথ্যে কথা বেরোবে। মুখ্যদা, চল আমার সাথে, তুমি পুরোহিতকে দিয়ে জগন্মাতার পুজোটা করিয়ে নাও। চলে আয় মুখ্যদা আমার সাথে। এমন চাল চেলেছি বাচ্চাদের বুঝতে পারবে। আমার সাথে লাগতে আসলে ওই হাড়ে হাড়ে টের পাবে। ও হরি ঠাকুরপো, শোনো শোনো, মা দাদার খবর কি গো? শুনলুম তো আদালতে মোকদ্দমা উঠেছিল, তা ফয়সলা কি হলো গো? কি আর হবে ফেসলা? দাদা তো মিথ্যে কথা বলতে পারে না, এই আদালতে গিয়ে সত্যি কথা বলে ফেললো, মামলা হেরে গেল। চলি গো ওঠান। অনেকদিন পরে বেশ জমিয়ে আড্ডা দেয়া গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মজলিসটা খুব জমে উঠেছে। তবে এই বিশ্বকর্মা পুজোয় পেটে একটু তরল পড়লে ভালো হতো না? আরে কলকাতা থেকে আমি বিলিতি মদ নিয়ে এসে রেখে দিয়েছি। আরে তাহলে এত দেরি কেন? যাও যাও। বলো একদম চরণ চরণ চরণ। কি হয়েছে? আরে ওই কামারদের বাড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঠামটা নাচের আসর বসেছে। তাতে কি হয়েছে? এই আসরে তোমার দাদা ঠামটা নাচ দেখছে। কে দাদা? বলি, কোনগুলির আড্ডা থেকে এসছো? কটাগুলি খেয়েছো নাকি গাঁজা টেনে এসছো? হ্যাঁ, যদি না হয় তোর একদিন কি আমার একদিন। মাইরি বলছি, মা কালী দিব্যি বলছি, বিশ্বাস করো, চলো দেখবে। শশী, তুই ব্যাপারটা একটু দেখা তো, আমি এখানেই থাকলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি নিজে চোখে গিয়ে দেখে আসছি। যদি না হয় তাহলে কিন্তু তোমার একদিন আমাদের একদিন। মা কালী দিব্যি বলছি। যাই, আমি তাহলে দেখে আসি। হ্যাঁ, তোমরা গিয়ে দেখে এসো, আমি এখানেই রইলাম। চলো 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 দেখি। দেখো সব সত্যি। এমন যে হবে অনেক আগে জানাই ছিল। যে মানুষের গায়ে হাত কতটা অধঃপতন সেটা তো বোঝাই যাচ্ছে। এই, তুমি চুপ করো তো, সব কিছু না জেনে কথা বলাটা বন্ধ করো। চরিত্রহীন,
তোমরা যাও। এই মাস্টার গুরুচরণ মজুমদার, অবিশ্বাস্য। ছি ছি দাদা, জ্যাঠামশাই কে? আমি পরেশ। পরেশ? হ্যাঁ। বলো। চলুন। যাবো? হ্যাঁ। কোথায়? আমার সাথে চলুন। তোমার সাথে? হ্যাঁ। চলো। জ্যাঠামশাই, আপনার কাশি যাওয়ার বড় ইচ্ছা, যাবেন? যাবো পরেশ, যাবো। কিন্তু কে আমাকে নিয়ে যাবে প্রভু বিশ্বনাথের কাছে? আমি নিয়ে যাব আপনাকে জ্যাঠামশাই। তবে চলো একবার বাড়ির থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি। না জ্যাঠামশাই, ও বাড়ি কোনো কিচ্ছু আমরা চাই না। না, কিচ্ছু না। ও বাড়ির জিনিসপত্র নেওয়ার অনেক লোক আছে। তবে বেশ হলো, তীর্থে তীর্থে ঘুরবো। প্রভু বিশ্বনাথ আমাদের ওইটুকু সম্পত্তির পরিবর্তে বিশ্ব সম্পত্তি দিলেন। চলো। জানি নাই তো তুমি এলে আমার ঘরে। পরেশ,